পানির নিচে মুখ থাকে, তুমি দেখো কি দেখো না, কিন্তু তারা সব দেখছে। আজকের গল্প জলতলের মুখগুলো, যেখানে নদীর গভীরে লুকিয়ে আছে অশ্বরেরই মুখ আর এক নিষিদ্ধ রিচুয়াল, যা শুরু হয়েছিল এক ভুল সিদ্ধান্ত থেকে। এখন তুমি হেডফোন পরে শুনছো বলে একটু সাবধানে শোনো, কারণ কখনো কখনো শব্দের গভীরেও মুখ থাকে। বর্ষাকাল। গল্পের নায়ক আরিব একজন তরুণ নিচা ফটোগ্রাফার। সে এক নদী ঘেরা গ্রামে আসে বিরল বন্যপ্রাণীর ছবি তুলতে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষরা তাড়াহুড়ো করে ঘরে ফিরছিল। আরিব জিজ্ঞেস করে, এত তাড়া কেন? এক বৃদ্ধ বলে, এই নদীর কাছে সন্ধ্যার পর দাঁড়িও না বাবা, জলতলের মুখগুলো উঠে আসে। আরিব হেসে উড়িয়ে দেয়, কিন্তু প্রথম রাতেই সে নদীর পাশে অদ্ভুত কিছু দেখে। পানির ওপর ভেসে থাকা সাদা ছোপ, মনে হয় যেন কেউ ডুবে আছে, আবার যেন নেই। নদীর জল হঠাৎ গড়গড় শব্দ করে ওঠে। আরিব ক্যামেরা তুলতেই কিছু একটা দপ করে পানির নিচে চলে যায়। রাতে লজে ফিরে এসে সে রেকর্ডিং চালায়, শুধু শোনে, আরিব আরিব, পানির নিচে নেমে এসো। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে সতর্ক করে, জলতলে যারা ডুবে মরে তাদের মুখ নাকি জলতলে আটকে থাকে, এবং তারা খোঁজে একটা শরীর বেরোনোর জন্য। গ্রামের পুরনো কোঝা বলে, নদীতে একটা তামসিক রিচুয়াল হয়েছিল বহু বছর আগে। এক নারী সন্তান হারানোর শোকে অভিশাপ দিয়েছিল নদীটাকে। তার কান্নার ক্রোধ মিলেমিশে তৈরি করেছে জলতলের মুখগুলো। রাতে আবার কুয়াশা নামে, অদ্ভুতভাবে নদীর পানি আলো ছড়াতে থাকে। আরিব দূর থেকে দেখে, পানির নিচে অনেকগুলো মুখ নড়ছে, চোখ, নাক, ঠোঁট সব পরিষ্কার দেখা যাচ্ছে। তারা যেন জলের চাপেও শ্বাস নিচ্ছে। একসাথে সব মুখ ওপরের দিকে তাকায় আর একই সাথে বলে, আমাদের মুক্তি দাও। ওঝা বলে, তাদের মুক্তি দিতে হলে একটি বিপজ্জনক রিচুয়াল করতে হবে, যাকে বলা হয় জলপথ মুক্তি বন্ধ। যা ভুলভাবে করলে রিচুয়াল করা ব্যক্তিকেই জলতলের মুখগুলোর সঙ্গে নিচে টেনে নিয়ে যায়। রিচুয়ালের নিয়ম, রাত ৩টে নদীর তীরে একটা কাঁচের দ্বীপ জ্বালাতে হবে, পানিতে নিজের ছায়া ফেলতে হবে, ৩ বার বলতে হবে, যা নিচে ছিল ফিরে যা আলোয়, কিন্তু পিছনে ফিরে তাকানো যাবে না। আরিব রাজি হয়, কারণ সে বিশ্বাস করে যা ঘটছে তা রিচুয়াল ছাড়া থামবে না। রাত ৩টে, নদীর বাতাস হঠাৎ বরফ ঠান্ডা। আরিব দ্বীপ জ্বালায়, নিজের ছায়া পানিতে পড়ে এবং ছায়াটা হঠাৎ হালকা নড়তে শুরু করে। পানির মধ্যে থেকে ১০-১২টা মুখ ধীরে ধীরে উপরে উঠে আসে। তাদের হাহাকার, আলো আলো দাও। আরিব ৩ বার মন্ত্র উচ্চারণ করে। আকাশ মুহূর্তে লাল হয়ে ওঠে। নদীর জল ঘূর্ণির মতো ঘুরতে থাকে। মুখগুলো আরও কাছে আসে। আরিবে পা ধরার চেষ্টা করে। ওঝা দূর থেকে চিৎকার করে, পেছনে থাকাবি না। কিন্তু তখনই এক নারীর কাঁদতে থাকা কণ্ঠ, আরিব, আমার সন্তানকে বাঁচাও। শব্দটা আরিবের মৃত মায়ের কণ্ঠের মতো। সে প্রায় পেছনে তাকিয়ে ফেলেছিল। হঠাৎ নদীর পানি ভয়ঙ্কর শব্দ করে ফেটে ওঠে। এক বিরাট নারী মুখ পানির ওপর উঠে আসে। এটাই সেই নারী যার অভিশাপ নদীকে কালো বানায়। তার চুল নদীর ঢেউয়ের মতো দুলছে, চোখ দুটো রক্তের মতো লাল। সে আরিবকে বলে, এখন তুই আমাদের জায়গা নে, আমরা যাব আলোয়। মুখগুলো আরিবের গোড়ালি ধরে টানতে থাকে। পানি বরফের মতো হাড়ে হাড়ে ঢুকে যাচ্ছে। ওঝা শেষ মন্ত্র উচ্চারণ করে। তার হাতে আগুন জ্বলে ওঠে। জলের মুখগুলো এক এক করে চিৎকার করতে করতে মিলিয়ে যেতে থাকে। বৃহৎ নারী মুখও ধীরে ধীরে পিছিয়ে যায়। তার ভয়ঙ্কর ক্রন্দন নদী কাঁপিয়ে দেয়। রিচুয়াল শেষ হলে সবকিছু নিস্তব্ধ। সকাল। নদীর জল আবার শান্ত। গ্রামবাসীরা বলে, অনেক বছর পর নদীর জল আজ এত শান্ত দেখলাম। আরিব ভাবল সব শেষ, কিন্তু রাতে সে রেকর্ডিং দেখতে গিয়ে একটা জিনিস দেখে চমকে ওঠে। পানির নিচে যে শেষ মুখটা মিলিয়ে গেছিল, সেটা তার নিজের মুখ। রেকর্ডিংয়ে শোনা যায়,
ফিসফিস, আমরা চলে গেলাম, এখন তুই জলতলের মুখ।